এখন বর্তমানে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটা স্কিম লঞ্চ করা হয়েছে। স্কিমটির নাম হচ্ছে ইউপিএস স্কিম। এবার এই ইউপিএস স্কিমটা কি, এই ইউপিএস স্কিমে কারা কারা এলিজিবল, কারা কারা এই স্কিমে অংশগ্রহণ করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই ইউপিএস স্কিমের মধ্য দিয়ে যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কি সুবিধা হবে এবং এই স্কিমের বেনিফিট কি রয়েছে, এ টু জেড তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি ইউপিএস স্কিমের জন্য। দেখতে পাচ্ছ ইউপিএস স্কিমটা কিন্তু লঞ্চ করা হয়েছে কিংবা অ্যাপ্রুভ করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেটটা দেওয়া রয়েছে, কি এখানে কিন্তু ডেটটা দেওয়া রয়েছে 24শে আগস্ট 2024 তারিখ। ওকে, এবার এই ইউপিএস এর ফুল ফর্মটা কি রয়েছে, ইউপিএস এর ফুল ফর্মটা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম। ওকে, এবার এখানে কিন্তু এই ইউপিএস এর মধ্যে কোন কোন ফিচার্স রয়েছে, কোন কোন সুবিধাগুলি পাওয়া যাবে এই স্কিম সম্বন্ধে এ টু জেড এখানে কিন্তু তোমাদের পয়েন্ট টু পয়েন্ট বলা রয়েছে। এবার এখানে কিন্তু ইংলিশ লেখা রয়েছে। এবার এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা বাংলাতেও পাবলিশ করা হয়েছে। ওই বাংলা নোটিফিকেশন তোমাদের কিন্তু পড়ে দেখাচ্ছি এবং তোমাদের এ টু জেড বলছি এই স্কিম সম্বন্ধে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বর্তমানে পিআইবির অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখানে এই যে নোটিফিকেশনটা দেওয়া রয়েছে ইংলিশে, এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা কিন্তু তোমরা বাংলাতে রিড করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথমে কি বলা হচ্ছে, এখানে প্রথমে বলা হচ্ছে অভিন্ন পেনশন কর্মসূচি চালুর প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার, অর্থাৎ এই ইউপিএস যে স্কিমটা, এই স্কিমটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্য দিয়ে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছ ডেটটাও দেওয়া রয়েছে 24শে আগস্ট 2024 তারিখ। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নোটিফিকেশনে প্রথমে কি বলা হচ্ছে, নোটিফিকেশনে প্রথমে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ অর্থাৎ 24শে আগস্টের কথা বলা হচ্ছে, 24শে আগস্ট অভিন্ন পেনশন কর্মসূচির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। ওকে, এবং এই যে নতুন স্কিমটা কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে, এই স্কিমের মধ্যে কোন কোন ফিচার্স রয়েছে কিংবা এর বৈশিষ্ট্যগুলো কি এবং এর মধ্যে কি কি রয়েছে এখানে কিন্তু তোমাদের পয়েন্ট টু পয়েন্ট বলা রয়েছে। এখানে 1 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আশ্বাসিত পেনশন। এবার এখানে বলা হচ্ছে কি যে ন্যূনতম 25 বছরের চাকরির পর অবসর গ্রহণের আগে শেষ 12 মাসের গড় মূল বেতনের 50% পেনশন হিসেবে ধার্য করা হবে। তবে ন্যূনতম 10 বছর ও তার বেশি অথচ 25 বছরের কম কার্যকালের মেয়াদে পেনশনের হার ধার্য হবে আনুপাতিক হারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সমস্ত চাকরিজীবী কেন্দ্র সরকারের আন্ডারে কোনো জব করবে এবং সে যদি চায় যে ন্যূনতম 25 বছর চাকরি করে চাকরিটা ছেড়ে দেবে, অর্থাৎ যে ডিউরেশন থাকে রিটায়ারমেন্টের ওই ডিউরেশন তো করতে পারে সবাই, কিন্তু যদি চায় যে চাকরি জয়েন করার পর 25 বছর কাজ করে ছেড়ে দেবে, তাহলে কিন্তু তার যে লাস্ট বেতন থাকবে তার 50% বেতন কিন্তু তারা পেনশন হিসাবে প্রতি মাসে কিন্তু পেতে থাকবে, মানে চাকরি ছাড়ার পর। ওকে, এটা কিন্তু একটা দারুণ সুযোগ দেওয়া হয়েছে। তারপরে এখানে 2 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আশ্বাসিত পারিবারিক পেনশন। এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট পেনশন গ্রহীতা তার মৃত্যুর ঠিক আগে যে পেনশন ভোগ করতেন তার 60% দেওয়া হবে পারিবারিক পেনশন হিসাবে। অর্থাৎ যে ব্যক্তি 25 বছর কাজ করে ছেড়ে দিয়েছে, অর্থাৎ এখানে সে পেনশন পাচ্ছে, ওই পেনশন পাওয়া অবস্থায় যদি তিনি মারা যান তাহলে কিন্তু তার যে টাকাটা পেতেন সে তার 60% টাকা তাদের পরিবারকে কিন্তু পেনশন হিসাবে দেওয়া হবে। ওকে, তারপরে এখানে 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, 3 নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে যে আশ্বাসিত ন্যূনতম পেনশন। এখানে বলা হচ্ছে ন্যূনতম 10 বছর চাকরির পর অবসর গ্রহণ করলে ন্যূনতম পেনশনের হার হবে প্রতি মাসে 10,000 টাকা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সরকারি জবে অংশগ্রহণ করার পর যদি জবটা কোনো কারণে 10 বছর মিনিমাম কাজ করার পর ছেড়ে দেয়, তবুও সে কিন্তু এখানে প্রতি মাসে মিনিমাম হলেও 10,000 টাকা কিন্তু পেয়ে যাবে। এবার কোনো ব্যক্তি যদি 11 বছর কাজ করে থাকে, 12 বছর কাজ করে থাকে, সেভাবে কিন্তু তাদের পেনশনের হারটা কিন্তু বাড়বে। ওকে, এবং তারপরে এখানে নেক্সট বলা হচ্ছে 4 নম্বর পয়েন্টে, তারপরে এখানে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি মোকাবিলায় এখানে বলা হচ্ছে আশ্বাসিত পেনশন, আশ্বাসিত পারিবারিক পেনশন এবং আশ্বাসিত ন্যূনতম পেনশনের ক্ষেত্রে সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক অনুযায়ী মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিয়ারনেস
রিলিফ দেওয়া হবে আশায়িত মূল্য পেনশনের সঙ্গে। এবং তার সঙ্গে সঙ্গে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে অবসর গ্রহণকালে গ্র্যাচুইটি ছাড়াও থোক অর্থের পরিমাণ অর্থাৎ চাকরির মেয়াদকালে প্রতি 6 মাস হিসাব করে মোট মাসিক বেতন অর্থাৎ মূল যে বেতন রয়েছে তার সঙ্গে সঙ্গে যে ডিএ রয়েছে 10 ভাগের 1 ভাগ থোক সহায়তা হিসাবে দেওয়া হবে। এর ফলে আশ্বাসিত পেনশনের ক্ষেত্রে কোন রকম হ্রাস বা হেরফের হবে না। ওকে, এবং এই যে তোমাদের 5টি পয়েন্ট বলা হয়েছে, 5টি পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই স্কিমের ক্ষেত্রে, কারণ এই স্কিমের জন্য কিন্তু যারা যে সমস্ত ক্যান্ডিডেট গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। কেমনটা তোমাদের বলছি, যদি কোনো ব্যক্তি এইরকম সুযোগ পাচ্ছে যে তারা 25 বছর কাজ করার পর ছেড়ে দিলেও তারা পেনশন পাবে, 10 বছর কাজ করার পর ছেড়ে দিলেও কিন্তু তারা পেনশন পাবে, তাহলে কিন্তু এখানে অনেক ব্যক্তি এইরকম কিন্তু অবশ্যই করবে, কারণ এখানে কিন্তু তাদের একটা পিছনে মানি সিকিউরিটি থাকছে, গভর্নমেন্টের তরফ থেকে তাদের কিন্তু পেনশন দেওয়া হচ্ছে। তারা কিন্তু যদি চায় এখানে চাকরিটা না পছন্দ হলেও মিনিমাম 25 বছর কিংবা 10 বছর চাকরি করার পর ছেড়ে দেওয়ার পর তারা অন্য কোনো বিজনেস করতে পারে, এবং তার জন্য কিন্তু এখানে শূন্যপদ তৈরি হবে। এবং এখানে এই শূন্যপদ তৈরি হলে নতুন নতুন ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রচুর পরিমাণে আসবে, এবং এখানে বেশি শূন্যপদে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা হবে। তাই যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু একটা দারুণ সুযোগ, তাদের জন্য কিন্তু এখানে সুযোগটা অনেকটাই কিন্তু তৈরি হবে এই কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সির ক্ষেত্রে। এবং তোমাদের আরেকটা কথা বলে দিই, এই যে স্কিমটা অর্থাৎ ইউপিএস স্কিমটা এটা শুধুমাত্র কিন্তু কেন্দ্র সরকারের জবের ক্ষেত্রে প্রযোজ্য। এবার তোমাদের বলে দিই, এই যে ক্যাবিনেটের তরফ থেকে এই যে স্কিমটা অ্যাপ্রুভ করা হয়েছে, এই স্কিমটা কবে থেকে লাগু হবে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ইউপিএস। এখানে বলা হচ্ছে ইউপিএস টু বি গিভেন ইফেক্ট ফ্রম 1/4/2025 অর্থাৎ 2025-এর 1 তারিখে অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই স্কিমটা কিন্তু লাগু হয়ে যাবে। এবং এই স্কিমের মধ্য দিয়ে এখানে বলা হচ্ছে যে ইউপিএস ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট বেনিফিটিং 23 লাখ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ 23 লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি কিন্তু এর দ্বারা বেনিফিট পাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে যারা নতুন চাকরিজীবী যারা কেন্দ্র সরকারের কোনো চাকরিতে অংশগ্রহণ করবে কিংবা জয়েন করবে তারা কিন্তু অবশ্যই জয়েন করার সময় তারা কিন্তু বেছে নিতে পারে তারা এনপিএস সিস্টেম অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম রাখতে চায় নাকি ইউপিএস সিস্টেম রাখতে চায়, তারা কিন্তু অবশ্যই এখানে চুজ করতে পারে। ওকে, তো আশা করি তোমাদের বলতে বললাম এই কেন্দ্র সরকারের ইউপিএস স্কিমটা কি, এই স্কিমের আওতায় কি কি বেনিফিট দেওয়া হবে এবং কারা কারা এখানে এলিজিবল এ টু জেড বলে দিলাম। যদি তোমাদের কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।